যুদ্ধ শুরু হওয়ার আগে কি হয় জানেন? গুলি চলে না, মিসাইল চলে না, চলে কেবল একটা ফোন কল। আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের বুকের ধড়ফড়ানি বেড়ে যেতে পারে, কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা সাধারণ কোনো ব্রেকিং নিউজ নয়। আমেরিকা, হ্যাঁ খোদ আমেরিকা কাতারে তাদের আল উদেদ এয়ারবেসে থাকা সমস্ত সামরিক কর্মকর্তাদের পরিবার এবং নন কমব্যাট স্টাফদের তাৎক্ষণিক কাতার ছাড়ার নির্দেশ দিয়েছে। এর মানে বোঝেন? এর মানে হলো পয়েন্ট অফ নো রিটার্ন। যখন কোনো সুপার পাওয়ার দেশ তাদের সৈন্যদের পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়, তার মানে তারা জানে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওই জায়গাটা নরকে পরিণত হতে যাচ্ছে। আর শুধু তাই নয়, ভারত সরকার তাদের নাগরিকদের ইমিডিয়েটলি ইরান ছাড়ার নির্দেশ দিয়ে দিয়েছে। ইরান পাল্টা হুমকি দিয়েছে, যদি আমেরিকা আমাদের মারে তবে আমাদের চারপাশে যারা আমেরিকাকে জমি দিয়েছে, অর্থাৎ কাতার, সৌদি আরব, জর্ডান, কাউকে আমরা ছাড়ব না, সব জ্বালিয়ে দেব। আজ আমরা এমন এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে যেখানে ট্রাম্পের একগুঁয়েমি, ইরানের এই জীবন মরণ জেদ এবং এই মুহূর্তে প্রতিটি দেশের একটা চাপা আতঙ্ক, মানে সব মিলেমিশে একটা ভয়াবহ ককটেল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আগামী 10 মিনিট দয়া করে চোখ সরাবেন না, কারণ আজ আমি আপনাদের সেই ডটগুলো মিলিয়ে দেখাবো যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। আর আজ আমরা ডিকোড করব, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই দরজায় কড়া নাড়ছে? সম্মানিত দর্শক, প্রথমেই একটা বেসিক মিলিটারি প্রোটোকল বা নিয়ম আপনাদের বুঝিয়ে বলি। দেখুন, একটা এয়ারবেস বা সামরিক ঘাঁটিতে শুধু সোলজাররা থাকে না, সেখানে ইঞ্জিনিয়ার থাকে, মেকানিক থাকে, রাঁধুনি থাকে এবং অনেক সময় অফিসারদের ফ্যামিলিও থাকে। এদের বলা হয় নন কমব্যাট পার্সোনাল। এরা যুদ্ধে অংশ নেয় না। আমেরিকা কাতারের এয়ারবেস থেকে এদেরকে সরিয়ে নিচ্ছে। কেন? জুন মাসে যখন আমেরিকার সাথে ইরানের উত্তেজনা একেবারে তুঙ্গে ছিল, তখনও কিন্তু ঠিক এই একই ঘটনা ঘটেছিল। আর এবারও ঠিক তাই হচ্ছে। আমেরিকা জানে ইরান এবার আর ফাঁকা মাঠে গোল মারবে না। ইরান এবার সরাসরি আমেরিকার ওই ঘাঁটির ভিতরগুলোতেই প্রচণ্ড হামলা চালাবে। আর সেই ঘাঁটিতে যদি আমেরিকার সাধারণ নাগরিক বা অফিসারদের বাচ্চা মারা যায়, তাহলে আমেরিকার জনগণ সরকারকে আস্ত রাখবে না। তাই এই ইভ্যাকুয়েশন বা খালি করার নির্দেশ আসলে যুদ্ধের সাইরেন। এখন ভাবুন ইরানের মানসিক অবস্থা। ইরান এতদিন চুপ ছিল, কিন্তু এবার তারা যে ভাষায় কথা বলছে তা ডিপ্লোম্যাসির ভাষা নয়। তেহরান থেকে সোজা মেসেজ পাঠানো হয়েছে রিয়াদ, দোহা এবং দুবাইয়ের শেখদের কাছে। মেসেজটা খুব সিম্পল কিন্তু হাড়হিম করা। ইরান বলেছে, তোমরা আমাদের মুসলিম ভাই হতে পারো, প্রতিবেশী দেশ হতে পারো, কিন্তু তোমাদের মাটিতে আমেরিকার যে ফাইটার জেটগুলো দাঁড়িয়ে আছে না, সেগুলো যদি উড়ে এসে আমাদের উপরে বোমা ফেলে, তবে আমরা আমেরিকাকে মারার আগে তোমাদের ওই ঘাঁটিগুলো মাটির সাথে মিশিয়ে দেব। অর্থাৎ ইরান এবার ডু অর ডাই সিচুয়েশনে। তারা আর দেখবে না কার সাথে সম্পর্ক ভালো আর কার সাথে খারাপ। যার আকাশসীমা ব্যবহার করে আমেরিকার ড্রোন উড়বে, সেই আকাশসীমা আগুনের গোলায় পরিণত হবে। এবার আসুন একটু আমাদের এই রিজিয়নটা বা এই দক্ষিণ এশিয়ার দিকে তাকাই। ভারত কেন হুট করে তাদের নাগরিকদের ইরান ছাড়তে বলল? আপনারা জানেন ভারত এবং ইরানের সম্পর্ক বেশ গভীর। চাবাহার পোর্ট থেকে শুরু করে হাজার হাজার ভারতীয় ছাত্র এবং তীর্থযাত্রী ইরানে থাকে। ভারত সরকার সাধারণত খুব সহজে প্যানিক বা আতঙ্ক ছড়ায় না, কিন্তু এবার নয়াদিল্লি থেকে একদম স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে আছো অ্যাম্বাসিতে যোগাযোগ করো এবং অবিলম্বে ইরান ছাড়ো। কেন জানেন? কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। আপনারা যারা জিও পলিটিক্স ফলো করেন তারা জানেন, যে কোনো বড় হামলার আগে বা বড় কোনো ক্র্যাকডাউনের আগে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যাতে ভিতরের খবর বাইরে না যায় আর বাইরের ইনস্ট্রাকশন ভিতরে না পৌঁছায়। ইরানের সাধারণ মানুষ এখন একটা ব্ল্যাক বক্সের মধ্যে আছে। তারা জানে না কখন তাদের মাথার উপর আকাশ ভেঙে পড়বে। যারা সেখানে আটকে আছে তাদের অবস্থা ভাবুন।
ফ্লাইট বন্ধ হতে শুরু করেছে, বর্ডার সিল করা হচ্ছে। ভারত সরকার বুঝতে পেরেছে এই যুদ্ধ যদি শুরু হয় তবে তা ইরাক বা আফগানিস্তানের যুদ্ধের মতো হবে না, এটা হবে একটা মিসাইল ওয়ার, যেখানে সেকেন্ডের মধ্যে শহর ধ্বংস হবে। ইরানের রেভলিউশনারি গার্ড, যাদের আমরা আইআরজিসি বলি, তারা এখন হাইয়েস্ট অ্যালার্টে। তাদের মাটির নিচে লুকানো মিসাইল গুদামগুলোর দরজা খুলে দেয়া হয়েছে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে অদ্ভুত সব মুভমেন্ট। অর্থাৎ ইরান বসে নেই, তারা জানে ট্রাম্প প্রশাসন যে কোনো মুহূর্তে স্ট্রাইক করতে পারে। এখন আপনারা হয়তো ভাবছেন, আরে আমেরিকা তো সুপার পাওয়ার, ডোনাল্ড ট্রাম্প হুকুম দিলেই তো ইরান শেষ। না বন্ধু, খেলাটা এখানেই ঘুরে গেছে। সিনেমার মতো বাস্তবে সব কিছু এত সহজে হয় না। আমি আপনাদের ভিতরের খবর দিচ্ছি, ট্রাম্প প্রশাসন আসলে ফেঁসে গেছে। এটাকে বলে স্ট্র্যাটেজিক ডেডলক। কেন? পয়েন্টগুলো ভালো করে বুঝুন। প্রথমত, সামরিক অক্ষমতা। ট্রাম্প বলেছেন তার কাছে অনেক মিলিটারি অপশান আছে, কিন্তু বাস্তবে আমেরিকার হাতে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ করার মতো পর্যাপ্ত রিসোর্স নেই। কি অবাক হচ্ছেন? ইউক্রেন যুদ্ধে আমেরিকার মিসাইল ভান্ডারে টান পড়েছে, খবর রাখেন। ইসরায়েলকে ডিফেন্ড করতে গিয়ে তাদের আয়রন ডোমের ইন্টারসেপ্টার যে মিসাইল, সেটা শেষ হওয়ার পথে, খবর রাখেন। গ্রিনল্যান্ড থেকে শুরু করে সাউথ কোরিয়া আমেরিকার ডিফেন্স সিস্টেম ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এক জায়গায় মানে কনস্ট্রাক্টভাবে পুঞ্জীভূত নেই। যদি এখন ইরান তাদের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল দিয়ে কাতারের আল উদেদ বেসে হামলা চালায়, যেখানে 10,000 আমেরিকান সৈন্য আছে, আমেরিকার পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম কি সবগুলো আটকাতে পারবে? গত জুনে আমরা দেখেছি আমেরিকার ডিফেন্স সিস্টেম সবসময় কাজ করে না। দ্বিতীয়ত, পলিটিক্যাল সুসাইড। আমেরিকার ভিতরে ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে। মাত্র 20% মানুষ হয়তো তার সাথে আছে। সামনে নির্বাচন। এই অবস্থায় যদি ট্রাম্প ইরানে হামলা করেন আর তার ফলে যদি তেলের দাম আকাশচুম্বী হয়, ব্যারেল প্রতি $150 বা $200 হয়ে যায়, তবে আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। আমেরিকার সাধারণ মানুষ ইনফ্লুয়েশন নিয়ে এমনিতেই বিরক্ত, তার উপরে তেলের দাম বাড়লে ট্রাম্পের গদি উল্টে যাবে। আমেরিকার কংগ্রেস, এমনকি ট্রাম্পের নিজের দলের লোকেরাও তাকে বারণ করছে। তারা বলছে, ডোনাল্ড ডোন্ট ডু ইট। এটা ইরাক নয়, এটা ইরান। এদের মারলে এরাও পাল্টা মারবে। আর সবচেয়ে মজার বিষয় দেখুন, আমেরিকার পুরনো বন্ধুরা এখন আর ফোন ধরছে না। সৌদি আরব, আমিরাত, কাতার, এরা সবাই ট্রাম্পকে পরিষ্কার বলে দিয়েছে, বস তোমাদের যুদ্ধ তোমরা করো, আমাদের মাটি ব্যবহার করে ইরানকে মারবে, আর পাল্টা মিসাইল এসে আমাদের দুবাই বা রিয়াদের বিল্ডিংগুলো গুড়িয়ে দেবে। এটা আমরা হতে দেব না। দেখুন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত। তারা জানে আমেরিকা আজ আছে কাল নেই, কিন্তু ইরান তাদের প্রতিবেশীর সাথে চিরস্থায়ী শত্রুতা করে তারা নিজেদের অর্থনীতি ধ্বংস করতে চায় না। কিন্তু ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি লজিকের চেয়ে ইগো দিয়ে বেশি চলেন। তিনি এখন একই হুঙ্কার দিচ্ছেন। হোয়াইট হাউসে তার কোনো অভিজ্ঞ উপদেষ্টা নেই, কোনো জেনারেল নেই যে তাকে থামাবে। তিনি একাই টুইট করছেন, একাই হুমকি দিচ্ছেন। আর এটাই পরিস্থিতিকে সবচেয়ে বেশি বিপজ্জনক করে তুলেছে। একটা ভুল কমান্ড, একটা মিস ক্যালকুলেশন, এবং পুরো দুনিয়া দেখবে আগুনের শিখা। তো দর্শক, এখন এই পুরো ব্যাপারটা সামারি করলে কি দাঁড়ায়? দেখুন, আমেরিকা বাঘের পিঠে চড়ে বসেছে। নামতে গেলে বাঘ খেয়ে ফেলবে, মানে রেপুটেশন লস হবে, বিশ্ব হাসবে। আর বসে থাকলে বাঘ জঙ্গলে নিয়ে যাবে, মানে যুদ্ধে জড়িয়ে অর্থনীতি ধ্বংস হবে। ইরান জানে তাদের হারানোর কিছু নেই, আর আমেরিকা, তারা তাদের 10,000 সৈন্য এবং তাদের পরিবারকে সরিয়ে নিয়ে একটাই বার্তা দিচ্ছে, আমরা প্রস্তুত। কিন্তু ভেতর থেকে তারা জানে এই যুদ্ধ তাদের জন্য ভিয়েতনামের চেয়েও ভয়াবহ হতে পারে। তেলের দাম, শেয়ার বাজার, আর আমাদের মতো সাধারণ দেশের অর্থনীতি সব ঝুলে আছে ওই একটা সুতোর উপর। ট্রাম্প যদি ইগোর বশবর্তী হয়ে বোতামে চাপ দেন, তবে আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন পৃথিবীটা আর আগের মতো নেই। এখন আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের লজিক্যাল মনে হয়, তবে দয়া করে ভিডিওটি শেয়ার করুন, মানুষ জানুক মেইন স্ট্রিম মিডিয়ার হেডলাইনের পেছনে আসলে খেলাটা কি চলছে। কমেন্ট করে জানান আপনি কি মনে করেন,
ট্রাম্প কি সত্যিই হামলা করবেন, নাকি এটা শুধুই ইরানকে ভয় দেখানোর নাটক? দেখা হচ্ছে তাহলে পরের প্রতিবেদনে আরও গভীর কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।